তার জন্য মাথার গাম পায়ে ফালাইলাম, আজকে আমার সন্তান সঙ্গী হইল না, আমার বন্ধু বান্ধব কেউ সঙ্গী হইল না, 3 টুকরা কাপড় ছাড়াই আমার সঙ্গী আর কেউ নাই। 3 টুকরা কাপড় ছাড়াই আমার সঙ্গী আর কেউ নাই। এই 3 টুকরা কাপড় ছাড়া আমার বন্ধু আর কেউ নাই। এমন ভাবে পাগলের মতো কান্দে, আল্লাহ আজকে আমার সন্তান আমার সঙ্গী হইল না। ওরে আমার কুটির বাবারা, এই সময় আমি নাজমুল ইসলাম মুজাহিদিরও সামনে, আপনারও সামনে সময় থাকতে পরকালের পারি নেওয়া দরকার আছে না নাই? চোখ বুঝিলে দুনিয়ায় আন্ধার, ও ভাই রে চোখ বুঝিলে দুনিয়ায় আন্ধার, কিসের বাড়ি কিসের ঘর কিসের সংসার, চোখ বুঝিলে দুনিয়ায় আন্ধার। 6টির উপর কুমন্ত্র নাই, মত রইলাম ভবের মায়ায়, করলাম শুধু লাভেরই কারবার, ঠিক না? 6টির উপর কুমন্ত্র নাই, মত রইলাম ভবের মায়ায়, করলাম শুধু লাভেরই কারবার। আরে আসলে ববে যাইতে হবে, আসলে ববে যাইতে হবে, ভাবলাম না একবার, চোখ বুঝিলে দুনিয়ায় আন্ধার, ও ভাই রে চোখ বুঝিলে দুনিয়ায় আন্ধার। আরে গড়লো দেহ যেই কারিগর, রাখলাম না তার কোনো খবর, হেলাই হেলাই দিন গেল আমার। গড়লো দেহ যে কারিগর, রাখলাম না তার কোনো খবর, হেলাই হেলাই দিন গেল আমার। শেষ বিচারের আদালতে, শেষ বিচারের আদালতে কেমনে হব পার, চোখ বুঝিলে দুনিয়া আন্ধার, কথা বলেন ঠিক না? বন্ধুরা আমার, মরণ আমাদের পিছনে না, মরণ আমাদের সামনে। এই মরণের জন্য প্রস্তুতি আমাদের দরকার আছে না নাই? বন্ধুরে আমার, আজকে কবরবাসীদের স্মরণে মাহফিল। এই কবরবাসীরা যাদের বাবা মারা গেছে, বাবার রুহটা পাশে দিয়া ঘুরতেছে আর বলতেছে, ওরে আমার সন্তান দোয়া কইরা চোখের পানি ফালাইয়া আমার জন্য একটু আমার কবরের আযাব লাঘব করে যাও। আপনারা যারা মা বাবার কথা মনে কইরা চোখের পানি ছাড়ছেন, আমি গোলাম আপনাদেরকে সার্টিফিকেট দিয়া যায়। আল্লাহর নবীর কথা যেহেতু সত্য, আমার নবী বলেছেন সন্তানের চোখের পানি বের হতে দেরি হয়, আব্বা আম্মার কবর জান্নাত হতে আর দেরি হয় না। আমরা সবাই আল্লাহরে গভীর রাতে ডাক দিয়া বলি, আল্লাহ, আরো প্রাণ খুলে বলেন আল্লাহ, মায়া কইরা ডাক দেন আল্লাহ, আমাদের আব্বা আম্মাকে মাফ করে দাও। আপনি মানেন আর না মানেন, 1 নম্বরে আল্লাহর চাইতে আপন আপনার আমার কেউ নাই। আল্লাহর পরে নবী ছাড়া আর দুনিয়ায় কেউ আপন নাই। নবীর পরে দুনিয়ার মধ্যে শুধু মা বাবা। মা বাবাও স্বার্থের মধ্যে আঘাত লাগলে অনেক সময় সন্তানকে পর ভাবে। একমাত্র নবী আর আল্লাহ আপনার আমার জন্য দেওয়ানা। কথা বলেন ঠিক না? জোরে বলেন ঠিক না? এই জন্য আমার নবীজি কোনদিন নামাজ ছাড়ে, আমার নবীজি রোজা ছাড়ে নাই, নবী কোনদিন ঘুষ খাই নাই, সুদ খাই নাই। এই জন্য নবীর আদর্শ আমাদের দরকার আছে না নয়? বাবা জিরারে আমার, ও আমার আব্বা জিরারে, মা বাবার খেদমত করা দরকার আছে না নয়? যুবকেরা আমার সাথে ওয়াদা দাও, পিতা মাতার খেদমত দরকার আছে না নয়? মা বাবা ছাড়া উপায় নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে হাদিস বুখারীর মধ্যে বলেছেন, খুব মন দিয়া শুনবেন। ওই আল্লাহর ওলির নাম জুরাইজ রহমাতুল্লাহি আলাইহি। কষ্ট হইতেছে আপনাদের? আর একটু চলবো না, সেরে দিব?
জোরে কোন আল্লাহু আকবার। হযরতে জুরাইজ রহমাতুল্লাহি আলাইহি বুখারীর মধ্যে হাদিস খানা আছে রে বাবা, আল্লাহর একজন মস্ত বড় ওলি ছিলেন। ওই জুরাইজ রহমাতুল্লাহি আলাইহি নামাজ আদায় করতেছে, আম্মা জান ডাকতেছে, বাবা জুরাইজ এদিকে আসো রে আমার আব্বা। জুরাইজ নামাজের ভিতরে এত মজা পাইছে, কই নামাজটা শেষ করে আম্মার কাছে যাব। নামাজের মধ্যে এত মজা, এত মজা, নামাজের মধ্যে সূরা লম্বা করে নফল নামাজ ছিল, আর মায়ের কথা মনে নাই। একদিন হয়ে গেল, পরের দিন আম্মা জান আবার ডাক দিল, জুরাইজ বাবারে এদিকে আসো। আবারও নামাজে দাঁড়ানো, কেমন আল্লাহর ওলি, নামাজ ছাড়া কিছু বুঝে না। আম্মা জান ডাক দিল, জুরাইজ রহমাতুল্লাহি আলাইহি নামাজে দাঁড়ায়া বলে, আল্লাহ নামাজে এত মজা, নামাজে এত মজা লাগে, নামাজ ছাড়তে আমার মনে চায় না, আর আমাদের নামাজ পড়তে মনে চায় না। 3 নম্বর দিন আবার একই সিস্টেমে মা ডাক দেয়, জুরাইজ এই দিকে আসো রে বাবা। জুরাইজ কই, আল্লাহ প্রতিদিন নামাজ এত মজা লাগে, আম্মা শুধু এই সময় ডিস্টার্ব করে। 4th দিন আইসা দেখে আবারও নামাজে আম্মা জান খুব বেজার হইয়া গেছে, একটা বদদোয়া দিছে, আল্লাহ এর অলিগিরি, এত অলিগিরি দেখাইতেছে, আল্লাহ আমি মা কষ্ট পাইলাম, আমি 10 মাস 10 দিন তারে জটরাই রাখলাম, আমার কথা শুনলো না। কোনো বেশ্যা মহিলার অপবাদ না দিয়া, অসম্মান না কইরা তার মৃত্যু দিও না। খুব মন দিয়া শুনবারে যুবক, আমি নাজমাল ইসলাম মুজাহিদি যত ভালো ওয়াজ করি, মা বাবা বেজার থাকলে সব ধ্বংস হয়ে যাবে, ঠিক কিনা বন্ধুরে আমার? মা বাবার ছোট্ট পেটে 5 জন ভাই, অনেকের আছে 5 ভাই 5 বোন, 10 জনের জায়গা হয়েছে মার ছোট্ট পেটের ভিতরে। তোমার 5 তলা বিল্ডিং, 10 তলা বিল্ডিং, তোমার 4 তলা বিল্ডিং, 6 তলা বিল্ডিং এ একটা কোটাও মায়ের জন্য নাই। এমন বহু ইতিহাস আমি জানি, আমার চোখের সামনেও আছে। 3 তলা বিল্ডিং লন্ডনের আদলে বানাইছে, কিন্তু মা আছে ভাঙ্গা ঘরে। আমি তারে একদিন জিগাইছি, ও ভাই আপনার মা ভাঙ্গা করে? উত্তর দেয়, মার কাছে এটা ভালো লাগে, আব্বার স্মৃতি থুইয়া যায় না। আসলে এটা সত্য না মিথ্যা? 100% মিথ্যা। আরে যুবক, মায়ের ছোট্ট পেটের ভিতরে তোমার জায়গা হয়েছে, তোমরা 10 ভাই বোনের জায়গা হয়েছে, আর ওই মায়ের তোমার 5 তলা বিল্ডিং এ একটা কোটাও খালি নাই, একটা কোটার মধ্যে মায়ের জায়গা নাই। মায়ের জায়গা হয় বাবার পুরান ভাঙ্গা টিনের চালের ঘরে, বৃষ্টির সময় বৃষ্টি পড়ে। ওরে সন্তান, 100 বার যদি হজ করো, তোমার মতো সন্তান জান্নাতে যেতে পারবে না, ঠিক না? মাকে কষ্ট দেয়া যাবে না, মাকে কষ্ট দেয়া যাবে না। মা তুমি আমার আগে যেও না গো মরে। যাদের মা আছে একটু ভাবরে ভাই, মা তুমি আমার আগে যেও না গো মরে। আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে। মা তুমি আমার আগে যেও না গো মরে। আমার নবী ডাক দিয়া কয়, উম্মত হজ করলে টাকা খরচ হয়, হজ কবুল হতে পারে আবার না হতে পারে, কিন্তু মায়ের চেহারা বাবার চেহারার দিকে যদি একটু রহমতের দৃষ্টিতে তাকাও, রহমত মানে তুমি স্মরণ করবা, এই মা 10 মাস 10 দিন পেটের ভিতরে রাখছে আমারে। এমনও সময় হয়েছে মা খাবারটা প্লেটে নিছে, আমি সন্তান একটু বড় হয়েছি, পেটের ভিতরে কলিজায় লাথি মারছি। লাথি মারার পর আমার আম্মা, আপনার আম্মা খাবারের প্লেটটা রাইখা দিছে।
শাশুড়ি ডাক দিয়া কই, বৌমা খাবারটা নিলা কেন রাইখা দিলা? আপনার বিরুদ্ধে আপনার আম্মা অভিযোগ দেয় নাই, আমার বিরুদ্ধে আমার মা অভিযোগ দেয় নাই। মা এখানে মিথ্যাবাদী হইছে, সন্তানের জন্য কত মিথ্যা কথা মা আর বাবা বলে, ঠিক কিনা? মা ডাক দিয়া কই, শাশুড়ি আম্মা কলিজায় লাথি দেওয়ার কারণে আম্মা খাইতে পারে না, এই কথা বলে না। বলে, শাশুড়ি আম্মা মুখের রুচিটা নষ্ট হয়ে গেছে, এই মিথ্যা কথা তোমার জন্য মা বলছে, আর এই মায়ের জন্য তোমার বিল্ডিং এ জায়গা নাই, তোমার মতো সন্তান আমার আল্লাহর দরকার নাই। বলেন, মা বাবার খেদমত করা দরকার আছে না নাই? আপনার মা আপনার কাছে বিল্ডিং চায় না, এই চাঁদে সুন্দর একটা 500 টাকার শাড়ি দিলে খুশি হয়ে যায়। 1 কেজি আঙ্গুর নিয়ে গোপন করে নিজের হাতে খুইলা খুইলা যদি আম্মার মুখে দেও, আম্মা তুমি এটা খাইলে আমার শান্তি লাগবে, ও আব্বা তুমি খাইলে শান্তি লাগবে। আপনারা পরীক্ষা কইরা দেখবেন, যখন আঙ্গুরটা নিজে খাওয়াইবেন আপনার মায়ের চোখ দিয়া পানি পড়ে যাবে, বাবার চোখ দিয়া পানিগুলি গড় গড় পড়ে পড়বে। মা বাবা ওই কথা মনে করে, আল্লাহ ছোটবেলায় এই সন্তানকে না খায়া খাওয়াইতাম, এই জাদু আমার সেই প্রতিদান দিচ্ছে। জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরা রে, আমার মা বাবা যে কত বড় সম্পদের নাম, যাদের না এদেরকে জিজ্ঞেস করেন। প্রত্যেকটা বিপদ মা বাবা থাকলে মা বাবার কাছে সবার আগে আসে। যাদের বাপ মা নাই এদেরকে জিজ্ঞেস করেন, এরা এখন বলে বাপ মা যদি থাকতো ভিক্ষা কইরা খাওয়াইলো, বাপ মারে কষ্ট দিতাম না। কথা বলেন ঠিক কিনা? মা বাবার খেদমত দরকার আছে না নাই? যুবক, তোমাদের পায়ে হাত ধরে বলি, আমি তোমাদের জন্য নতুন নই, প্রায় 3-4 বার এখানে আমি এসেছি। তোমাদের কাছে আমার অনেক আবদার আছে, অনেক আমার তোমাদের কাছে অধিকার আছে। অধিকার থেকে বলি, আজকে থেকে মা বাবার খেদমত চলবে না বন্ধ হবে? হাত তুলে বলো, চলবে না বন্ধ হবে? যদি মারে কোনোদিন কষ্ট দিয়া থাকো, মারে যদি কোনোদিন কষ্ট দিয়া থাকো, আজকে মোনাজাতের পরে বাড়িতে যাইবা, কেউ দেখবে না, গভীর রাত, আজকে জুমার দিন গেছে, মার পাউডা দইরা বলবা, আম্মা না বুইজা ও মা শয়তানের দোকাই তোমারে কষ্ট দিছি, আব্বা তোমারে কষ্ট দিছি, আমারে মাফ কইরা দাও। কষ্টটা যদি পাহাড় সমিনা হয়, আমার নবী বলেন, মা বাবার কলিজায় এত মায়া আমার আল্লাহ দিছে, সন্তানের চোখের পানি পড়ার সাথে সাথে মাফ করিয়া দেবে। নবীর সাহাবী আলকামা মৃত্যুর সময় কালিমা নসিব হয় না, নবীর পিছনে 1,00,000 রাকাত নামাজ পড়েছে, কালিমা নসিব হয় না। সাহাবীরা ডাক দিয়া কয়, নবী ইয়া রাসূলুল্লাহ, সাহাবী আলকামার কালিমা নসিব হচ্ছে না। আল্লাহর নবী ডাক দিয়া কয়, তারা বাড়ির কাছে যাও, যাইয়া দেখো মানুষকে সে কষ্ট দিছে কিনা। এলাকায় যাইয়া কয়, ও এলাকার লোকেরা আলকামা লোকটা কেমন ছিল? সবাই বলে, আলকামার মতো ভালো মানুষ আর নাই। আলকামা দান করতো, সদকা দিত, আত্মীয় স্বজনের খোঁজ খবর নিত, এর চাইতে ভালো মানুষ আর নাই। বলে, ইয়া রাসূলুল্লাহ, এলাকার মানুষ ভোট দিয়েছে আলকামা ভালো মানুষ। আমার নবী কয়, সাহাবীরা রে, তাহলে আরেকটা জায়গা আছে, আলকামার আব্বা নাই, আম্মার কাছে যাইয়া বলো আলকামা কেমন। আম্মার কাছে যাইয়া কয়, মা আপনার ছেলে কেমন? ডাক দিয়া কয়, ও নবীর সাহাবীরা, আমার ছেলের মতো সন্তান হতে পারে না। সাহাবীরা আয়েশা নবীরে বুট দেয়, আমার নবী জানে কি জানে না। আমার নবী ডাক দিয়া কয়, সাহাবীরা রে, ওরে আমার সাহাবীরা, আমি নবী, আমি যা জানি তোমরা জানো না,
তার আম্মারে আমার কাছে নিয়ে আসো। আলকামার মারে যখন নিয়ে আসলেন, আমার নবী ডাক দিয়ে কয়, আম্মা আমি তো নবী, আপনি না বললেও কিন্তু আমার আল্লাহ আমারে জানায়া দেবে। সত্য কইরা বলেন, আপনার সন্তান আপনার সাথে কেমন আচরণ করত? নবীর সাহাবী, মন দিয়া শুনবারে যুবক, আমি নাজমুল ইসলাম মুজাহিদি সাহাবীদের পায়ের দুলার সমান হতে পারি নাই, আপনারাও হতে পারেন নাই। রাসূলকে দেখলেই জাহান্নামের আগুন হারাম হয়। ওই নবীরে লক্ষ লক্ষ বার দেখছে, লক্ষ লক্ষ রাকাত নামাজ পড়ছে নবীর পিছনে। কথা কোন ঠিক কিনা? আলকামা রাদিয়াল্লাহু আনহুর আম্মা জান যখন বলছে, মা আমার আল্লাহ আমারে জানায়া দেবে, আপনি আমার সামনে কথা গোপন করবেন না। আলকার মারমার চোখের পানি বাইয়া বাইয়া পড়তেছে, অন্তরে যেন ধাক্কা লাইগা গেছে। এর আগে কইছে আমার সন্তানের চাইতে বালা কেউ নাই, এখন ডাক দিয়া কই, নবী গো ইয়া রাসূলুল্লাহ, এই সন্তানকে আমি কোনোদিন মাফ করব না। আমার নবী কই, সাহাবীরা দেখ শুনি আসল কথা বের হচ্ছে। ডাক দিয়া কয়, মা কেন আপনি তা আপনার সন্তানকে মাফ করবেন না? ডাক দিয়া কয়, নবী গো আমারে খাবার দাবার দিত, কাপড় লতা দিত, ইয়া রাসূলুল্লাহ আদর কইরা সুন্দরী একটা বউ আমি বিবাহ করাইছি, তার আব্বা নাই। ও নবী গো আমার চাইতে বউরে সম্মান করে দোষ নাই, কিন্তু বউ দিয়া আমারে অপমান করায়, তার বউয়ে আমারে খোঁটা দেয়, তার বউ আমারে অপমান করে। ইয়া রাসূলুল্লাহ এই সন্তান আমি পেটে ধরছি, এই সন্তান দুই কথা কইলে আমি সহ্য করতে পারি, এটা 100% বাস্তব। আপনি যদি দুঃখ দিয়াও দেন, একবার মা মনে রাখলে আরেকবার ভুইলা যা, কিন্তু আপনার বউ দিয়া যদি কষ্ট দেন, মা 1 সেকেন্ডও ভুলবে না, বারবার মনে হয়ে যায় এই সন্তান কি আমি পেটে ধরছিলাম, এই সন্তানের জন্যই আমি না খাইয়া তারে খাওয়াইছিলাম। বারবার এই কষ্টটা তীরের আঘাতের মতো মায়ের কলিজায় বিন্দা যায়। ডাক দিয়া কই, নবীজি গো ইয়া রাসূলুল্লাহ, এই সন্তানকে আমি কোনোদিন মাফ করব না। ইয়া রাসূলুল্লাহ এই সন্তানকে আমি কোনোদিন মাফ করব না। আমার নবী চিন্তা করলেন, মা যদি মাফ না করে সন্তান তো মাফ পাবে না। আমার নবী কেমন রহমাতাল লিল আলামিন, মায়ের কাছে মাফ কেমনে নিতে হবে? আমার নবী কয়, সাহাবীরা রে, সাহাবীরা রে, শেষ করে দেব ইনশাল্লাহ। কষ্ট পাইতেছেন আপনারা, রাত্র অনেক হয়েছে। আমার একটা অনুরোধ থাকবো ইনশাল্লাহ, 12:30 হয়েছে গা, আপনারা নামাজ পড়বেন। শর্ট করে একটু বলে দিই নাকি, একটু শর্ট শেষ দিকে হই। আমার নবী কয়, সাহাবী ডাক দিয়ে কো, মা ও সাহাবীরা শোনো, আলকামার মা তারে মাফ করবে না, তাহলে তো সে তো জান্নাতি হবে না। লাকড়ি জোগাড় করো, কেরোসিন তেল জোগাড় করো। সাহাবীরা জোগাড় করলো, লাকড়ির মধ্যে কেরোসিন তেল দিয়া আমার নবী আগুন জ্বালায়া দিল। আগুন জ্বালায়া কয়, সাহাবীরা আলকামার হাতে ধরো, পায়ে ধরো, হাতে পায়ে দইরা আগুনে ফালায়া দাও। দেখেন মা কেমন মা, একটু আগে বলছে এই সন্তানকে কখনো আমি মাফ করব না। আমার নবী কেমন টেকনিক খাটাইলেন। এরপরে সাহাবীরা হাতে পায়ে দইরা যখন আগুনের কাছে নিয়ে যায়, এমন টাইমে আলকামার মা নবীর পা মুবারকে জড়ায়া ধরে, নবী গো ইয়া রাসূলুল্লাহ, ও নবী আল্লাহ সাক্ষী আছে, আপনি নবী সাক্ষী থাকেন, আমার জাদুরে আমি মাফ কইরা দিলাম। জুরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কয় এইবার তার মুখ দিয়া কালিমা বের হবে। এমন টাইমে সে কালিমা পইরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আপনাদের কাছে জানতে চাই, ওই মা বাবার খেদমত দরকার আছে না নাই? আলোচনা কমপ্লিট। এখন আপনাদের কাছে আমি সংক্ষিপ্তভাবে যে আলোচনাটা নোট করে আনছি, ওয়াজ না, এখন হচ্ছে শিক্ষা। এই শিক্ষাটা নিয়ে যাবেন।
বাপ মা আপনার কাছে 14টা হক পানা, জুড়ে কোন কয়টা হক? এই আজকের পুরা আলোচনার সার মর্মটা এখন বলতেছি, এখন কথার মতোই বলবো। বাপ মা আমাদের কাছে কয়টা হক পানা? যুবক জুড়ে বলো, কয়টা হক? আমি আপনাদের কষ্ট দেব না ইনশাল্লাহ। শুক্রিয়া যে আপনারা এত সময় থাকছেন, নবীর মহাব্বত আছে বিদায় থাকছেন, আলহামদুলিল্লাহ। এই 14টা হক আব্বা আম্মা আপনার কাছে আমার কাছে পানা। বলেন, আব্বা মা আমার কাছে আপনার কাছে পানা। খুব সংক্ষিপ্তভাবে আমি তাড়াতাড়ি বলবো। এই হকটা হচ্ছে, এখন হচ্ছে মূল শিক্ষাটা, এটা ইনশাল্লাহ বাড়িতে নিয়ে যাবেন। কোথায় নিয়ে যাবেন? জোরে কন্যা, কোথায় নিয়ে যাবেন? বাড়িতে। আপনারা কষ্ট পাইছেন আমার আলোচনায়? আঘাত পাইছেন না তো? আমি দোয়া করবো আল্লাহ যেন আপনাদের মাফ করে দেয়। আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকেও সঠিক কথাবার্তা বলার